আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ, তোমাদের বোন আমিও ভালো আছি। আমি আজকে নিয়ে আসছি ছেলে মেয়েদের ব্যাপারে, অর্থাৎ আমার ছেলে মেয়ে রেখে আমি ডিভোর্স হয়ে যাই, সেই ব্যাপারে আমি কথা বলবো। আমি যদি আমার স্বামীর ভাত নাই খাই, তাহলে যেন বাচ্চা হওয়ার আগে আমি চলে যাই। আর যে পুরুষটা যে আমাকে না রাখে, তাহলে যেন আমার পুরুষটা যেন আমাকে আমার বাচ্চা হওয়ার আগে আমাকে ছেড়ে দেয়। না হলে হয় কি ভাই, এই বাচ্চাগুলো রাইখা যারা ডিভোর্স হয়ে যায় বা পরকীয়া করে চলে যায়, বা বাবা চলে যায়, মা বা মানুষ করতে হয়, বা মা মানুষ করে বাবা চলে যায়, এরকমটা যেন না হয়। আমি যখন ডিভোর্সই নিয়ে নিব বা আমি যখন ওর ভাত খাবোই না, তো সন্তানদারি নিব না। সন্তান নেওয়ার আগেই যেন ডিভোর্সটা নিয়ে নিই। কারণ যদি সন্তান হয়ে যায়, সেই সন্তানের কষ্ট এই পৃথিবীর থেকে আল্লাহর আরশ কাঁপে। বাচ্চাগুলো উঠতে বইতে শুইতে খাইতে সবসময় নিঃশ্বাস ফেলায়, মা যেন কেমন ছিল, বাবা যেন কেমন ছিল, আমাদেরকে রেখে চলে গেল। এই যে নিঃশ্বাসে কখনো সুখী হওয়া যায় পরকিয়া কইরা, না কখনো স্বামী ছাইরা দেওয়া ছেলে মেয়ে রেখা যায় শান্তিতে থাকা যায়। এই পৃথিবীতে সবচাইতে প্রিয় জিনিস হয়েছে সন্তান। আর সেই সন্তানরে যদি মা হালায়া চলে যায়, বাবা হালায়া চলে যাইতে পারে, বাবার কোনো দায়িত্ব করা লাগে না, বাবা মায়ের আদরটা দিতে পারে না, মায়ের আদরটা বাবা কখনো দিতে পারে না। তো সেই জন্য বলছি যে যদি চলে যাইতে হয়, তাহলে পরকীয়া যদি করতে হয়, তাহলে আপনি আগেই চলে যাবেন। আর পুরুষটা যদি বউটাকে না রাখে, তার ওয়াইফকে সে না রাখে, তার ছেলে মেয়ে হওয়ার আগেই যেন ছেড়ে দেয়। তাহলে হয় কি, দুইজনের নিঃশ্বাসই কারো উপরে লাগবে না, কারো ভালো লাগে নাই, চলে যাবে। তাহলে বাচ্চাদের অভিশাপ কোনো মায়ের গায়ে লাগবে না, কোনো বাবার গায়ে লাগবে না, কোনো কারো দায়িত্ব থাকবে না, না দাদার থাকবে, না দাদির থাকবে, না নানার থাকবে, না নানির থাকবে। তাহলে বাচ্চারা কারোর কষ্ট পেল না। আর যারা বাচ্চা ফালাইয়া চলে যাও, এই যে মা বাবা দুজনকেই বলছি, তোমরা দুইজনে তো জিতে যাও। তোমরা হয়তো বিয়ে করলে বউ পাবে, আর মা বিয়ে করলে স্বামী পাবে, কিন্তু বাচ্চাগুলা কি পাবে ভাই? বাচ্চাগুলা পাবে লাঞ্ছনা, দুঃখ, কষ্ট, আহাজারি, অভিশাপ, এগুলাই পড়ে থাকবে। আর এগুলা নিয়ে কখনো আপনারা স্বামী স্ত্রী কখনো ভালো থাকতে পারবেন না। যত সুন্দরী মেয়ে বিয়ে করেন আর যত সুন্দর ছেলে বিয়ে করেন, সন্তান হয়ে গেলে একটা মায়ের কাছে পৃথিবীর সমান সন্তান হয়ে যায়। আর সন্তান যখন মা বুকে আগলিয়ে রাখে, তখন পৃথিবীতে সবচাইতে মজার এবং সুন্দর মুহূর্ত হয়েছে সন্তানটা যখন বুকে লয়। তার চেয়ে পৃথিবীতে মজার জিনিস আর মজার কিছু হইতে পারে না। সন্তান যখন মা কইয়া ডাক দেয়, বাবা কইয়া ডাক দেয়, তখন পৃথিবীর যত কষ্ট থাকুক, যত দুঃখ থাকুক, যত ব্যথা থাকুক, যত কষ্টই থাকুক, ওগুলো আর মনে থাকে না। প্রত্যেকটা বাবাকে দেখবেন সন্তানের জন্য অনেক কষ্ট করে, অনেক দুঃখ করে, কিন্তু একটা মাও অনেক কষ্ট করে। তো বাবা না, মা 4টা সন্তানকে মানুষ করতে পারে, কিন্তু বাবা একটা সন্তানও মানুষ করতে পারে না। একটা মা 4টা সন্তান না 8টা সন্তান হইলেও মানুষ করতে পারে, কারণ একটা মায়ের কাছে আল্লাহ তাআলা এরকম জাদু দিয়ে দিয়েছে, ওই জাদুতে মা পালতে পারে, কিন্তু বাবাকে সেই জাদুটা দেয়নি। তারপরও সে বাবার কাছে সন্তান যে কত মজার, কত মুহূর্ত যে কত ভালো থাকে, কত যে সুন্দর। আমি যে আমার বাবারে কত ভালোবাসতাম, আমার বাবা আমাকে কত ভালোবাসতো, এটা পৃথিবীর সমানও যদি কাউকে বুঝাইতে যায়, বুঝাইতে পারবো না। বাবা মাইয়ারে কত আদর করে, আর মাইয়া সন্তানকে কত আদর করে। সেজন্য বলছি বোন আর ভাই, যদি তোমরা বিয়ে করে যদি ছাড়াছাড়ি করতে চাও, সন্তান নিবা না। সন্তান নেওয়ার আগেই তোমরা দুইজন দুই সাইডে হয়ে যাবা,
তাহলে ওই সন্তানটা কষ্ট পাবে না, দুঃখ পাবে না, ব্যথা পাবে না, যন্ত্রণা পাবে না, আর আহাজারি করবে না। মায়ের জন্য বাবার জন্য যে আহাজারি আহাজারি এ, যদি আল্লাহ তাআলা শুনে তার আরশ নাকি কাঁপে, তার আহাজারিতে আল্লাহর আরশ কাঁপে। এই কাজটা কেউ করবেন না। বাচ্চারা মা ছাড়া বাবা ছাড়া কখনো সম্পূর্ণভাবে বড় হইতে পারে না। বড় হইলেও অনেক দুঃখ প্রকাশ করতে পারে না, বুকে অনেক চাইপা থাকে, কষ্ট বেদনা যন্ত্রণা, এগুলা কাউকে বুঝানোর মতো হয় না। তাই বলছি ভাইয়েরা বোনেরা, সন্তান ফালাইয়া কখনো ডিভোর্সের চিন্তা ভাবনা করবেন না। সন্তান রেখে দিয়ে যে রাগের মাথায় পরকিয়া করে চলে যান, কখনো এই কাজটা করবেন না। আপনারা সবাই আমি অনুরোধ করে বলি, বাবাদেরকেও বলি, ভাই কখনো সন্তান থাকলে ডিভোর্স নেবেন না, ডিভোর্স দিবেন না। যত কষ্টই হোক বাচ্চাদের জন্য হইলেও আপনার জীবনটাকে একটু কষ্টের মাঝে নিয়ে দুইজনকেই বলি, মা বাবা দুইজনকেই বলি, সন্তান হয়ে গেলে ভাইয়ারা কখনো ডিভোর্স নেবেন না। আল্লাহর দিকে তাকাইও হইল, বাচ্চাগুলোর দিকে তাকাইও হইল, বাচ্চাগুলোর মানুষ করার জন্য হ্যাঁ আপনারা দুজনেই যথেষ্ট। খালা বলেন, খালু বলেন, চাচা বলেন, চাচি বলেন, মায়ের সমান না। আর পিঠা বলেন, চিরা বলেন, ভাতের সমান না। মা বাবা যে সন্তানের কাছে কতটা মধুর, কতটা যে নিরাপদ, কতটা যে আদরের হয় সন্তান, দেখেন না ভাইয়েরা, মা সিজারে পেট কাইটা ফেলায়, নিজের জীবনের দিক তাকায় না, তাকায় শুধু বাচ্চাটা যারা নাচের আইনা মুখের সামনে দেয়, চোখের সামনে দেয়, সে মরণের শয্যায় আছে, তারপরে মরণের শয্যার থেকেও সন্তানটাকে চোখ মেলে এভাবে এভাবে করে দেখে। মা এত সন্তানের প্রিয়, সন্তানের মার জন্য এত প্রিয় হয়। বাবা এত কষ্ট করে না, তাই বাবা না থাকলেও সন্তানকে চলে। তারপরে আমাদের বাবা লাগে, বাচ্চাদের বাবা লাগে, বাচ্চাদের আদর স্নেহ চাওয়া পাওয়া বাবার থেকেই পায়। বাবা লাগে, বাবা না থাকলেও অসম্পূর্ণ থাকে, মা না থাকলেও অসম্পূর্ণ থাকে। তো যাই হোক ভাই, ভিডিওটা আমি অনেক বাড়াবো না, অনেক বাড়াই ফেলছি। বেশি বাড়াইলে আমার ভাইয়েরা দেখবে না। দেশ ও দেশের বাইরের প্রবাসী ভাই বোনেরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আমি আপনাদের কাছে টাকা পয়সা কোনো কিচ্ছু চাই না। আমার আল্লাহ তাআলা যদি সুস্থ রাখে, আমি কামাই রোজগার করে খাইতে পারবো এবং রোজগার করি, আল্লাহ তাআলা আমাকে দিবে। কিন্তু তোমাদের কাছে আমি একটা চ্যানেলটাতে সাবস্ক্রাইব চাই, একটু আমাকে একটা সাবস্ক্রাইব করে দিবা। যারা ফলো দেও নাই ফলো দিয়ে দিবা, আর যারা ফলো দিছো